আজকে ক্লাস টেনের এসএসটির একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার নাম্বার 1 বঙ্গবিভাজনের ওভারভিউ নিয়ে এই ভিডিও নিয়ে আলোচনা। বঙ্গবিভাজন এই চ্যাপ্টারের মধ্য দিয়া যে আমরা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে পয়েন্টগুলো আমাদের জানা জরুরি এক্সামের আগে যেটা রিভিশনের প্রয়োজন, সেই রিভিশনের জন্য আজকের ভিডিও। চলো দেখি আমরা। দেখো, বঙ্গবিভাজনটা কোন সময় হয়। বঙ্গবিভাজনের যে চ্যাপ্টার তোমরা দেওয়া হয়েছে যেই যার মধ্যে, সেটা হলো 1905 থেকে 1911 ভিতরে এবং সাথে সাথে স্বদেশী আন্দোলনের কিছু অংশ। বঙ্গবিভাজনের সময়কাল 1950 খ্রিস্টাব্দ। কত? 1950 খ্রিস্টাব্দ এবং এর থেকে 1911। বঙ্গবিভাজনের প্রবর্তক, বঙ্গবিভাজন কার নেতৃত্বে, কোন মানুষজনের নেতৃত্বে বঙ্গবিভাজনটা হয়েছিল? তো আমরা প্রশ্ন আয়, বঙ্গবিভাজন কার নেতৃত্বে হয়েছে? আমরা জানি লর্ড কার্জন। কার নেতৃত্বে? লর্ড কার্জনের নেতৃত্বে বঙ্গবিভাজন হয়। তো বঙ্গবিভাজন কার নেতৃত্বে হয়? লর্ড কার্জনের নেতৃত্বে। বঙ্গবিভাজনের গুরুত্ব কী ছিল? বঙ্গবিভাজন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অতি গুরুত্বপূর্ণ ও যুগান্তরী ঘটনা। বঙ্গবিভাজন যেটা আসলো, এটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গবিভাজন যখন হয়েছে বা বঙ্গবিভাজন করা হয়েছে, তখন থেকে ভারতের মানুষেরা আসলতে বুঝতে পারছে যে এখন ব্রিটিশ সরকারে আমরা কি করে আমরার উপরে শাসন চালানির লেগে আমরা যে বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিলার, সেই জিনিসটা সব পক্ষের মানুষরা, উভয় সম্প্রদায়, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা তখন বুঝতে পারছিল। তৎক্ষণাৎ তারা কিতা করছে? বিভিন্ন আন্দোলন করছে। সেই জন্য বঙ্গবিভাজনের আন্দোলনটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আন্দোলন মনে করি ধরা হয়। তো আমরা জানি বঙ্গবিভাজন ভারতের স্বাধীনতা আন্দোলনের অতি গুরুত্বপূর্ণ যুগান্তর ঘটনা। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এটিকে দ্বিতীয় উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসাবে গণ্য করা হয়। তো আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আর 1857 সালে যে সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, এটা হয়েছিল গিয়া ভারতের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা সংগ্রামের প্রথম একটা যুগান্তকারী ঘটনা। আর এই স্বাধীনতা সংগ্রামের যুগান্তকারী ঘটনার মধ্যে সিপাহী বিদ্রোহ ছাড়া আমরা দেখতে পাইলাম বঙ্গবিভাজনটা হইল গিয়া, বঙ্গবিভাজনের ফলে যে ঘটনাগুলা ঘটেছিল, বঙ্গবিভাজনটাও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়া উঠেছে। বঙ্গবিভাজনের ফলেও যে আন্দোলনগুলো হয়েছে, সেগুলাও কিতা করছে? স্বাধীনতা আন্দোলনরে খুব বেশি অগ্রগামী করিয়া উঠাইছে এবং ভালো করে উঠাইছে। বঙ্গবিভাজনের পটভূমি কি আসলো? ম্যাপ কি আসলো? কিভাবে বঙ্গটার বিভাজন করা হইতো? কোন কারণে বিভাজন করা হইতো? ঊনবিংশ শতকের শেষভাবে এবং বিংশ শতকের প্রথমভাবে জাতীয় জাগরণ শক্তিশালী। ভারতের মধ্যে থাকা মানুষ যারা, তারা জাগ্রত হয়ে গেছে। তারা জাগ্রত হইয়া দেখতে পাওয়া গেছে যে কিতা হয়েছে, ব্রিটিশ সরকারের বিরোধিতা করার খুব বেশি। ব্রিটিশ সরকারের বিরোধিতা করার জন্য ব্রিটিশ সরকারে হইলো, এখন এরকম যদি তারা জাগ্রত হয় এবং এরকম যদি আমার বিরোধিতা করে, তাইলে আমি তো চলতে পারতাম না। সো দ্যাট ব্রিটিশ সরকারে কি পদক্ষেপ নিছে? ব্রিটিশ সরকারে বঙ্গবিভাজন করার সিদ্ধান্তটা নিছিল। এই জাতীয় জাগরণ ইংরেজ সরকারের আতঙ্কিত করেছিল। তো এই ব্রিটিশ সরকারের কি তা করছে? আতঙ্কিত করে দিয়েছে। বঙ্গবিভাজনের উদ্দেশ্য হয়েছিল জাতীয় চেতনা ও গণরাজ্যিক দমন, গণজাগরণের দমন। তো জাতীয় চেতনা যেটা আছে ওটারে বাঙ্গা, আর গণজাগরণের যেটারে কিতা করে ধ্বংস করে দেওয়া। সাথে সাথে হিন্দু মুসলমানের যে একতা আসলো, সেটারে বিনষ্ট করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্যগুলা নিয়ে বঙ্গবিভাজন করা আরম্ভ করছিল ব্রিটিশ সরকারের মেইন উদ্দেশ্য আসলো এই বিষয়গুলা। বঙ্গবিভাজনের পরিকল্পনা কি? বঙ্গবিভাজনের পরিকল্পনা হইল পূর্ববঙ্গকে অসমের সঙ্গে সংযুক্ত করে পূর্ববঙ্গ ও অসম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করা। পূর্ববঙ্গরে কার লগে সম্পর্ক হতো? অসমের লগে।
তো অসমের লগে পূর্ববঙ্গরে সংযুক্ত করিয়া পূর্ববঙ্গ এবং অসম নামের একটা নতুন কি বানাইতো, একটা নতুন রাজ্য বানাইতো। অবশিষ্ট পশ্চিম অংশের সাথে বিহার উড়িষ্যাকে যুক্ত করে পশ্চিমবঙ্গ নামে অন্য একটি রাজ্য। বিহার আর উড়িষ্যা ইয়াদেরকে পশ্চিমবঙ্গের সাথে তারা কি করছিল, নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে, এবং বিহার আর জোরে উড়িষ্যারে কার সাথে নিয়ে গেছে, পশ্চিমবঙ্গর সাথে। আর পূর্ববঙ্গরে আছে, পূর্ববঙ্গ বলতে আমরা এখন বাংলাদেশের এরিয়ারে রাখা হয়েছিল জোর সাথে। বাংলাদেশের যে এরিয়াটা আসলো সেটা রাখা হয়েছে অসমের সাথে, এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলতে আমরা তো বুঝলাম কলকাতার সাইড যেগুলা, পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এগুলো আসলো পশ্চিমবঙ্গের মধ্যে। বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এগুলা আসলো একসাথে, ঠিক আছে, ইয়াদ রাখবা এই জিনিসটা, এটাই মেন পয়েন্ট। বঙ্গ বিভাজনের প্রক্রিয়া এলাকার সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদজনক। এই আন্দোলন ভারতীয়ের মধ্যে জাতীয় চেতনার সূচনা করে, যে জাতীয় চেতনার সঞ্চার করছে। স্বদেশী আন্দোলনের সূচনা, বঙ্গ বিভাজনের ফলে কি হইল গিয়া, স্বদেশী আন্দোলনের সূচনা হইল গিয়া। আমরা দেশের মধ্যে কি হয়েছিল, স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছে বঙ্গ বিভাজনের ফলস্বরূপ। তো আমরা হইতে পারলাম বঙ্গ বিভাজনের ফলস্বরূপে কি হয়, বঙ্গ বিভাজনের ফলস্বরূপে স্বদেশী আন্দোলনের সূচনা হয়। ঐতিহাসিক গুরুত্ব, বঙ্গ বিভাজনের ঐতিহাসিক গুরুত্ব কিটা, সর্বভারতীয় পর্যায়ে প্রথম সক্রিয় জাতীয় সংগ্রাম, এই এক নতুন যুগের সূচনা। 1 নম্বর হয়েছে কি, এটা সর্বভারতীয় পর্যায়ে একটা খুব বড় সংগ্রাম হয়েছে, এবং দ্বিতীয় আমরা কইতে পারি একটা নতুন যুগের সূচনা হয়েছে বঙ্গ বিভাজনের মধ্য দিয়ে।